হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মাম্মার প্রি বার্থডে সেলিব্রেশন ব্লগ। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। এই যে এইদিকে এখন বসে গেছে, রাত 10:30 বাজে, আলতা পরতে। সে কালকে দুর্গা সেজে স্কুলে যাবে। এদিকে তার পিপি হচ্ছে আলতা পরিয়ে দিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ব্যালকনির এখানে বসে আছে ওর দিদিয়া, ওর জন্য ত্রিশূল বানাচ্ছে। হয়েই এসছে ত্রিশূলটা প্রায়, আর একটুখানি বাকি। আর ভালো লাগছে না, দেখো ঘুম পেয়ে গেছে, এর জন্য পিপিকে বলছে তাড়াতাড়ি পরিয়ে দাও। আর সে বসেছে হচ্ছে হাতে আলতা পরবে, ওর হাতে একটু ডিজাইন করবে, এর জন্য। দাঁড়া, হয়েই গেছে মা। এই তো কত সুন্দর দেখো পড়েছে, আলতা পরিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর ডিজাইন। বাবা ভালো লাগছে? ওর ভালো লাগছে না, দেখো কত তাড়াতাড়ি করে তোমায় পরিয়ে দিচ্ছে। মাম্মার ত্রিশূলটা মাম্মার যে দিদিয়া বানিয়ে দিয়েছিল, তো ত্রিশূলটা আর কি বারবার খুলে যাচ্ছিল, তাই এখানে দেখো পিন লাগানো হচ্ছিল আর সুন্দর করে তার উপর দিয়ে ডেকোরেশন করা হচ্ছিল, মানে ফলস ফুল হয় না, তো ওটা লাগিয়ে দিচ্ছিল। আর এইদিকে মাম্মার বাবা তো চলে গেছিলো আগেই দোকানে মাম্মার সব ফ্রেন্ডদের জন্য তোমার রিটার্ন গিফট দেওয়ার জন্য। এই যে দেখো সেই রিটার্ন গিফট, আর এই যে মাম্মার কেক, তো কেকও এনেছে, অনেক কিছু এনেছে। আর এই যে এগুলো হচ্ছে মাম্মার সেই বন্ধু অনুস্মিতা, ওর জন্য এই গিফটগুলো এনেছে। এগুলো দেবে হচ্ছে ওর ফ্রেন্ডকে আর কি, অনুস্মিতাকে। এগুলো হচ্ছে ওর পুজোর গিফট। আর এই যে দেখো মাম্মার কিউট কেক, তো কেকটা খুবই সুন্দর হয়েছে। এই যে বেবিটাকে দেখো এখন কি করছে, রাত বাজে 11:30। এখন হেয়ার ব্যান্ড পরে সেজে গুজে বসে গেছে, ফ্রেন্ডের সব গিফট দেবে সেই নিয়ে। চোখে কিন্তু খুব, কালকে আবার স্কুল যাবে, বার্থডে হবে। ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা। দুর্গা মাকে দেখো, দুর্গা ঠাকুর সেজে এখন সে নাকি হচ্ছে জিন্স টপ পরে যাবে, শাড়ি পরবে না। শাড়ি পরবে না, পরবে না শাড়ি। দেখো এ সেরেছে দুর্গা মা, কিন্তু এদিকে আবার শাড়ি পরতে চাইছে না, জিন্স টপ পরেই যাবে। তাকে অনেক কষ্ট করে রাজি টাজি করানোর পর অবশেষে দেখো শাড়িটাকে পরাতে পেরেছি। এখন আমরা যাচ্ছি মাম্মার স্কুলে, মাম্মার আজকে স্কুল প্রোগ্রাম আছে, তাই এই যে আমরা এখন নিচের দিকে আর কি যাচ্ছিলাম। এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে, তাই তো। এই যে আমরা উঠে গেছি আমাদের গাড়িতে, এখন যাচ্ছি মাম্মার স্কুলে। আর যেদিন ভাববে যে আমরা একটু তাড়াতাড়ি সেই জায়গাটায় পৌঁছাবো, কিন্তু সেই দিন তুমি তাড়াতাড়ি পৌঁছাতেই পারবে না। দেখো আমরা যাচ্ছিলামই ঠিকই, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম ছিল, আমাদের খুবই দেরি হচ্ছিল। আর গাড়িও তো কি বলবো, একটা বুক করেছে তো ওটা ক্যান্সেল করে দিয়েছে, আবার আমাদের নতুন করে বুক করতে হয়েছিল। আর এই যে দেখো সব ছোট্ট ছোট দুর্গা, কার্তিক, তারপর তোমার হচ্ছে ওই সরস্বতী মা, সবাই আর কি এক এক করে সেজেছে এসেছে আর কি। আর এইদিকে প্লে গ্রুপের ছুটি হয়ে গেছিলো, আর মাম্মাদের তো কিছুক্ষণ বাদে আর কি ছুটি হওয়ার কথা, তো মাম্মারও আর কি ছুটি হয়ে যায়। আর ওর তো সব বার্থডে আর কি সেলিব্রেশন করে ম্যামরা, ওর সব ফ্রেন্ডদের গিফট আর কেক আমরা আগেই দিয়ে দিই স্কুলে ঢোকার সময়। আর এদিকে মাম্মাকে সবাই উইশ করছিল, আর এইদিকে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে আমরা তারপর ফটো ভিডিও আর কি তুলছিলাম। আর এইদিকেই তোমরা কি জানো, মাম্মার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল এই কদিন, মানে এই কদিন বলাটা ভুল হবে, টানা 1 সপ্তাহ মাম্মার শরীর খারাপ গেছে, মানে জ্বর সর্দি কাশি আর কি। তারপরেও মাম্মা কিন্তু স্কুল প্রোগ্রামে এসেছে, মাম্মা কোনোবারই স্কুল প্রোগ্রাম মিস করে না। এর আগের বারও মাম্মা ওই তোমার রবীন্দ্র জয়ন্তীতে মাম্মা জ্বর গানিয়েও এত সুন্দর ডান্স করেছে, ম্যামরা তো রীতিমতো মাম্মাকে আর কি আমার কাছে বলছিল যে স্বর্ণদীপটা খুবই সুন্দর ডান্স করেছে।
আর এইবারও সেই একই, মানে ওর জ্বর ছিল কিন্তু তাও কিন্তু আমার মাম্মা, মানে আমার সোনামা আর কি, স্কুল প্রোগ্রামে ও গেছে। পেয়ে গেছো, চলো এবার বাড়ি চলো। ঠিক আছে ফেলে দাও, চলো তাড়াতাড়ি চলো, বাড়ি কি আবার দিদি গেছে, চলো 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 চলো। তোমার ফ্রেন্ডরা চলে এসেছে, ওদের সাথে খেলতে হবে তো, কতদিন বাদে পেলো ফ্রেন্ডদেরকে। দেখি মুখটা দেখি।